আমার স্বামীর ফোনের দিকে হঠাৎ উকি দিতেই দেখলাম সে একটা মহিলার সাথে ভিডিও কলে কথা বলছে বললে ভুল হবে। আমি সামনে থাকায় শুধু দুইজনকে দেখছে। আমি ফোন টান মেরে নিতেই ওপাশ থেকে কলটা কেটে গেল। আমার স্বামীর পরকীয়া নিয়ে সন্দেহ আমার মনে গেঁথেছিল বিয়ের 1 বছর পরেই, কিন্তু তখন বাচ্চাটা পেটে 5 মাস, তাই মুখ বুজে সব মেনে নিলাম। সবাই বলল একবার একটা মেয়ে ছেলে হয়ে গেলে ঠিক হয়ে যাবে, কিন্তু আমার মেয়ের বয়স আজও 2 বছর, তবে সে ঠিক হয়নি। সামনে ঈদ, তাই ঢাকায় এসেছি। একসাথে ঈদের কেনাকাটা করে বাড়ি ফিরবো। ও সকাল 5টা বাজে কাজে যায় আর ফেরে রাত 1টায়। এত দেরি কেন জিজ্ঞেস করলে বলে ঈদ সামনে, তাই কাজ বেশি। কিন্তু আমি বুঝি না ঈদের সময় রডের মিলে কিসের এত চাপ। রড দিয়ে কি আজকাল মানুষ জামা কাপড় বানায়? চরিত্রহীনের মতো এমন কুকর্ম করতে গিয়ে ধরা খেয়েছে বউয়ের কাছে। তার জন্য তার বিন্দু পরিমাণ লজ্জা হচ্ছে না, উল্টো আমাকে আবল তাবল ভাবে বুঝাতে আসতেছে। ওর কোনো কথা না শুনে ঠাস করে মারলাম একটা। মেয়েটার জন্য সব সহ্য করছি, অনেকদিন ধরে চেষ্টা করছি হাতে নাতে ধরার, কিন্তু সুযোগ হচ্ছে না। ও ঘর থেকে বের হয়ে গেল। আমি ওর ফোন থেকে ওই মহিলার ইমো নাম্বারটা নিয়ে রাতে ফোন করলাম। মহিলা ফোন ধরে আমার কণ্ঠ শুনেই চিনে ফেলেছে। টপ করে ফোনটা কেটে দিল। আজকে ওর দিনে ডিউটি, সব কাজ গুছিয়ে রেখেছি। বাড়ি থেকে ছোট বোনকে নিয়ে এসেছিলাম, ওর কাছে মেয়ের সব খাবার গুছিয়ে দিয়েছি সারাদিনের। ও মাত্র কাজের জন্য বের হলো। পাশের ঘর থেকে একটা বোরকা ধার করে পরে নিলাম যাতে চিনতে না পারে। পিছু নেওয়া শুরু করলাম। এই বাসা থেকে অফিসে বেশি দূরে না, একটা টিনের বাসা। এখানে সবাই বলেছে আমাকে আমি এখানে এই জন্য ও বাসায় আসে, আগে নাকি আসতোও না। ওকে পিছু নিতে নিতে যাচ্ছি। অফিসে না ঢুকে অফিসের বাঁদিকের গলিতে ঢুকলো। আমিও গেলাম। সামনে এগিয়ে ডান পাশের একটা 7তলা বাড়িতে ঢুকলো। আমি একটু পরে ঢুকলাম। ও 1 তলা করে উঠছে, আমি পরের তলায় আছি, এমনভাবে যাচ্ছি। 5 তলায় গিয়ে থেমে গেল। 4টা ফ্ল্যাটের মধ্যে বি ফ্ল্যাটটায় ঢুকলো। আমি সেখানে দাঁড়িয়েই ছোট বোনকে ফোন করে আসতে বললাম। এখানে থানা ওর অফিসের সাথেই, তাই ছোট বোন আসার পর এখানে দাঁড় করিয়ে আমি থানা থেকে পুলিশ আনলাম। পুলিশ দরজা ভেঙে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকতেই আমি ওর কলার ধরে মারতে লাগলাম। আর পাশের মহিলাটা নিজের ইজ্জত বাঁচাতে ব্যস্ত। ফ্ল্যাটের চিল্লাপাল্লা শুনে অন্যান্য ফ্ল্যাটের মানুষও চলে এসেছে। সবাই এসে অবাক হয়ে তাকিয়ে আছে। হঠাৎ একজন বলে উঠলো, ওনাদের এভাবে ধরেছেন কেন? ওনারা তো স্বামী স্ত্রী, দুইজনেই মানুষ, খুব ভালো, 15 বছর ধরে এখানে আছে, নিজেদের ফ্ল্যাট তাদের, দুইজনও ছেলেও আছে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। পুলিশ চলে গেল এখান থেকে। আমি চুপ করে বসে আছি। ও যে সাইকো এটা ওর কথায় বুঝতে পারলাম। গ্রামের খুব ভদ্র ভালো ছেলেও, ঢাকায় লুকিয়ে বিয়ে করেছে। এটা গ্রামে বলে সবার কাছে খারাপ হতে চায়নিও। এদিকে আমার শাশুড়ি ওর বিয়ের জন্য আমাকে দেখেছে, তাই সব মিলিয়ে বাধ্য হয়ে আমাকে বিয়ে করেছে। আমি ওর মেয়ে, ওকে বুঝিয়ে দিয়ে চলে আসলাম। কিছু বলার নেই, ওর মতো এমন ভালো মানুষ আছে সমাজে, তবে আড়ালে তারা আরও ভয়ঙ্কর। সত্য ঘটনা অবলম্বনে। আসলে এই ঘটনাগুলো মন ছুঁয়ে যায়। কিছু কিছু মানুষ এরকম করে। তারা হচ্ছে নিজেদের বাজে অভ্যাসগুলো, নিজেদের সম্পর্কগুলো সবসময় লুকিয়ে রেখে অন্য মানুষের জীবন এরকমভাবে নষ্ট করে, যেটা মোটেও ঠিক না। মানুষের যদি সম্পর্ক থাকে সেটা প্রকাশ্যে আনা উচিত, আর যেটা গোপনে খারাপ সেটা কখনোই প্রকাশ্যে ভালো হয় না। এই জন্য আমাদের উচিত সবসময় সচেতন থাকা, সবসময় নিজেদের উপরে ভরসা